নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে সবার নজর থাকবে কলকাতার শহীদ মিনারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতি ও পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে কী দিক নির্দেশনা দেন সেই দিকে আমাদেরও নজর আছে। সেই দিকে তাছাড়া আমাদের নজর থাকবে যুব মোর্চার ডাকে শিলিগুড়ি উত্তর কন্যা অভিযানের দিকে। সেখানে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। নজর থাকবে খড়গপুরের দিকে, সেখানে শ্রী দিলীপ ঘোষ আরেকটি শহীদ তর্পণ অনুষ্ঠান করছেন। আরও নজর থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দিকে। সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আছে। এবার আসুন একটু দেখি মমতা ব্যানার্জি কেন শহীদ দিবস পালন করেন। 1993 সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মহাকরণ অভিযানে গিয়েছিলেন। তাতে জ্যোতি বসুর পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী প্রাণ হারান ও অসংখ্য যুব কংগ্রেস কর্মী আহত হন। সেই বছর থেকেই মমতা ব্যানার্জি 21শে জুলাই শহীদ দিবস পালন করে আসছেন। মাননীয়া মমতা ব্যানার্জিও আহত ও রক্তাক্ত হয়েছেন বলে কথিত, কিন্তু তৎকালীন মমতা ব্যানার্জির ছায়াসঙ্গিনী সোনালী গুহের বক্তব্যে অন্য ধরনের গন্ধ পাওয়া যায়। যিনি পুলিশকে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত পরবর্তীকালে মমতার মন্ত্রিসভা আলো করে বসেছিলেন। ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি 21শে জুলাই 1993 গুলি চালানোর ঘটনা নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। তার রিপোর্ট আজ পর্যন্ত মমতা ব্যানার্জি প্রকাশ করেনি। তবে ফি বছর শহীদ দিবসের নামে সার্কাস আমরা সাধারণ পশ্চিমবঙ্গবাসী দেখে আসছি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সেই সার্কাসের এক ঝলক আমরা দেখে আসি। जवानी के आसमानवा के जुड़े दहो जवानी के जुड़े दहो माना आसमानवा के जुड़े दहो टूट जाए राजा के ভিডিওটি পোস্ট করেছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। এই হলো মাননীয়া মমতা ব্যানার্জির শহীদ তর্পণ। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা শহীদ দিবসের তাৎপর্যটাই বুঝে না, যেন কোনো উৎসবে যোগ দিতে যাচ্ছে। আগের বছরগুলোতে ডিম ভাতের উৎসব ছিল, এবার নাকি মাংস ভাতের উৎসব, কারণ ডিম ভাতে আর লোক আসে না। মমতা ব্যানার্জি বাঙালি বলে বাঙালি অস্মিতায় শান দিচ্ছেন, আর তার কর্মীরা কেমন চটুল হিন্দি, ভোজপুরি ও রাজাজি গানে মজে উদ্দাম নৃত্য পরিবেশন করছে। অনেকে আবার উৎসবের রিল বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। একটি উৎসবে যা যা মশলা লাগে তার সব কিছুই এই শহীদ তর্পণ অনুষ্ঠানে মজুদ আছে। এই না হলে তৃণমূল কর্মীরা টাকা আর স্ফূর্তি ছাড়া কিছু বোঝে না। সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলামুখী তৃণমূলের মিছিল যেতে যেতে হঠাৎ বাঁক নিয়ে বিজেপির রাজ্য দপ্তরের সামনে তৃণমূলের তাণ্ডব দেখুন। এদিকে বাংলা বাঁচাও স্লোগান, অন্যদিকে ব্যানার হিন্দিতে। তৃণমূলের এই দ্বিচারিতা জন্মলগ্ন থেকেই। আজকের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে তিনি ভোটার তালিকা থেকে বিহারের মতো কারো নাম বাদ দিতে দেবেন না। তাহলে তিনি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। ভারতের নির্বাচন কমিশন আসল ভারতীয়দের নাম বাদ দিচ্ছে না,
অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ দিচ্ছে। এতে মমতা ব্যানার্জির এত আপত্তি কেন? পাঞ্জাবের আপ সরকার, কর্ণাটকের কংগ্রেস সরকার, কেরলের সিপিএম সরকার ও তামিলনাড়ুর ডিএমকে সরকার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে ধরে পুশব্যাক করছে। অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে মমতা ব্যানার্জির এত জ্বালা কেন? মমতা ব্যানার্জি এক বিপজ্জনক খেলায় নেমেছেন। ভারতের সংবিধান ও আইন কি মমতা ব্যানার্জির বক্তব্যকে সমর্থন করে? যদি না করে, তবে এই দেশবিরোধী মমতা ব্যানার্জির সরকারকে কেন ক্ষমতায় রাখা হচ্ছে? এক্ষুনি এই দেশবিরোধী গদ্দার সরকারকে বরখাস্ত করা উচিত নয় কি? কমেন্টে করে জানান। আসুন মমতা ব্যানার্জির বক্তব্যের একটা অংশ শুনে আসি। তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40%, সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা রেকর্ড বলছি, 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন? বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, SC ST OBC সার্টিফিকেট 2 কোটি 20 লক্ষের বেশি মানুষ পেয়েছেন। শিক্ষাশ্রী 1 কোটি 25 লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা। মেধাশ্রী 6 লক্ষ 65 হাজার পেয়েছে। জয় জোহার 3 লক্ষ 7 হাজার পেয়েছে। তপশিলি বন্ধু 10 লক্ষ 35 হাজার পেয়েছেন। এবং এখনো মনে রাখবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে 8 কোটি 72 লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা পাট্টা প্রদান, তাতেও প্রায় শুধুমাত্র 2 লক্ষ 26 হাজার, গৃহপাট্টা 1 লক্ষ 80 হাজার, কৃষিপাট্টা 47 হাজারের বেশি, বনজ পাট্টা 290টা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার 59 হাজার লোককে ফ্রি হোল্ড রাইটস আমরা দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে। গ্রামীণ প্রকল্প, বাংলার বাড়ি আগে করেছিলাম 45 লক্ষ,
ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ, ডিসেম্বরে পাবে আরও 16 লক্ষ, এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা 20,64,000, বার্ধক্য ভাতা 33,19,000, মানবিক ভাতা 7,63,000, এই রকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না, টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে, চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখবেন, কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে, মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে, বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে, ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে, পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে। বড়দিন করি আমরা, ঈদ করি আমরা, মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা। বড়দিন থেকে শুরু করে, মা দুর্গা থেকে শুরু করে, মা কালী থেকে শুরু করে, মা লক্ষ্মী থেকে শুরু করে, মা সরস্বতী থেকে শুরু করে, গণপতি থেকে শুরু করে, শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরাই মডেল, আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন, আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে এসছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন, এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস, রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন, এত সহজ নয়। শ্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে কি বললেন তাও একটু শুনে আসি। হরা 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 ভোলে বাবা,
সমবেত আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক দেবতুল্য কার্যকর্তাগণ, 3 কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন, আমরাও হেঁটেছি। আমরা গাড়ি দিতে পারিনি, আমরা ডিম ভাত দিতে পারিনি, আমরা পোল্ট্রির ব্রয়লার মুরগির মাংস দিতে পারিনি, এমনকি জলও দিতে পারিনি। 3 কিলোমিটার 40 ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে। অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা, যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি হিল, উত্তর দিনাজপুর, মালদা, বালুরঘাট হিলি থেকে একটা আমাদের 7টা মোর্চা আছে। একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন। হাইকোর্টে আমরা গেছি, বলেছে 20 তারিখে করো, মানে রবিবার, 22 তারিখে করো, মানে মঙ্গলবার, 21 তারিখ কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা, চোরেদের রানী, তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না, কয়লা পাচার বন্ধ, বালি পাচার বন্ধ, গাছ চুরি কাঠ চুরি বন্ধ, ইট চুরি বন্ধ, পায়খানা চুরি বন্ধ, কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই। কারণ আজকে সব চোরেদের সময় হয়েছে কর্মসূচিতে। কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশাররফ হোসেন, তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা। থানার সিভিক ভলেন্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই, গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে। পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন। তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ, ফুলবাড়ি মণ্ডলকে ধন্যবাদ, তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে। ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে, ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মণ্ডলকে, ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে। সবাই মিলে করেছেন আপনারা। 2 এমপিকে পেয়েছি, মনোজ টিগ্গাজি, জয়ন্ত রায়জি, ডাক্তার জয়ন্ত রায়জি। 3 এক্স এমপিকে পেয়েছি, দাবাং নেতা অর্জুন সিং, লড়াকু নেতা নিশীথ প্রামাণিক, প্রাক্তন সাংসদ দশরথ তির্কে, 3 প্রাক্তন এমপিকে পেয়েছি। আমরা পেয়েছি রাজ্যের জিএস, শিক্ষক, পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে
আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিগকে, শঙ্কর ঘোষ থেকে, শিখা চ্যাটার্জি থেকে, আনন্দময় বর্মন থেকে, দুর্গা মুর্মু থেকে, পুনা ভাংরা থেকে, কে নেই? এমএলএরা ডেলি আক্রান্ত হচ্ছেন। সুকুমার রায়, বরেন বর্মন, সুশীল বর্মন, মনোজ ওরাও, বিশাল লামা, সবাইকে ধন্যবাদ জানাই। অজিত দা আছেন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, মাহফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ওলেন বর্মনের পরিবার আছেন, বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন, কার নাম ছাড়ি কার নাম বলি, সবাইকে একসঙ্গে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। বেশি কথা বলবো না, খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি, নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে। আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব, ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। 5,000 করে ক্যামেরা, 7 দফায় 35,000 ক্যামেরা, 4 ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের তাড়াবেন না। 3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান, মতুয়ারা হিন্দু না মুসলমান। রাজবংশীরা কি বলুন, বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে। বেড়া, জলকামান ভেবেছিল আরেকটা উলেন বর্মন করবে, সে সুযোগ আপনারা দেননি, আপনারা দেননি। এ লড়াই থামার লড়াই নয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কি না বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন,
জয় গোর্খা জয় গোর্খা। পাহাড়ের উপরে বঞ্চনা। চা বাগান থেকে এসেছেন মনোজ সিকগাজি, চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন। আজকে চা শ্রমিকরা মজুরি পায় না, চা বাগানের জমি হর্ষ নেওয়াটিয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি। একে তাড়াবেন না। আজকের কর্মসূচি কেন? নারী সুরক্ষা। মারা, দিদিরা, বোনেরা, কন্যারা, আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ীকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিগাড়ায় সাদ্দাম, ক্লাস 10-এর ছাত্রী, গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। কথা বাড়াবো না, কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের। আপনাদের আমি স্যালুট করি। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। ওই দিনই 5টার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসব। আপনাদের আসতে হবে না, আমরা এমএলএরা ঢুকবো। ওর কত ক্ষমতা আছে, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। আমি আসছি 4 তারিখে, লড়াই হবে। তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে